আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড 2020 সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নে আমরা সরাসরি প্রশ্ন কটা আগে সমাধান করে নেই, তারপরে হচ্ছে আমরা খ আর গ এর সমাধান করছি। কতে বলা হয়েছে যে কি বলতো, পি সমান হচ্ছে তোমার 12 সেন্টিমিটার আর p/4 বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো। শুধু আঁকতে বলা হয়েছে। তাহলে পি কত বলতো? পি হচ্ছে 12, তাহলে p/4 মানে 12/4 অর্থাৎ 3। যদি আমরা একটু দেখি এখানে কি আছে বলতো, পি সমান সমান হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে p/4 সমান হচ্ছে 12/4 সমান হচ্ছে 3 সেন্টিমিটার। এই দৈর্ঘ্যের একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তো আমরা এই ত্রিভুজটাকে এখন আঁকতে চাচ্ছি। আমরা তথ্যগুলো একটু লিখে রাখলাম, আমরা এখন এই ত্রিভুজটাকে আঁকতে চাই। ধরো এই হচ্ছে 3 সেন্টিমিটার একটা বাহু, আমরা এই মাপের একটা ত্রিভুজ অঙ্কন করতে চাচ্ছি। তাহলে কি করব? প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিলাম, সেটা নাম দিয়ে দিতে পারি, যে কোনো নাম। আচ্ছা, নামটা পরে দিচ্ছি। এখন এই ত্রিভুজটা আঁকার জন্য আমার একটা কম্পাসের প্রয়োজন হবে। আমি একটা কম্পাস নিয়ে আসি, দেখো একটা কম্পাস চলে আসছে। তো এই কম্পাসের সাহায্যে আমি এখানকার এই বাহুটার মাপটা একটু নিয়ে নেই। 3 সেন্টিমিটার যে মাপটা, ওইটা আমি একটু নিয়ে নিলাম। আচ্ছা, এবার কি করব বলো তো, এখান থেকে আমরা সেই মাপটা কেড়ে নিলাম এবং এই ব্যাসার্ধটা আমাদের থাকবে। এই ব্যাসার্ধটা কি আমাদের থাকবে? আচ্ছা, এখন এই মাপটা আমি চেঞ্জ করব না। মাপটা চেঞ্জ না করে মনে করো আমি একটা নাম দিয়ে দিই, যে কোনো একটা রশ্মি বিই। আচ্ছা, বিই থেকে কার সমান করে, এই যে মনে করো যে 3 সেন্টিমিটার এ, এইটা হলো 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে আমি হচ্ছে এই বিসি অংশটা কেটে নিলাম। এবার বিসি রেখার বি বিন্দুতে ওই একই মাপ থাকবে, অর্থাৎ 3 সেন্টিমিটার। একটা বৃত্তচাপ আঁকি, ঠিক একই রকমভাবে সিকে কেন্দ্র করে এই যে আর একটা বৃত্তচাপ আঁকলাম। এরপর বৃত্তচাপ দুইটি মনে করি যে এ বিন্দুতে মিলিত হলো। এরপরে আমি কি করব, এই বি আর এ বিন্দু অর্থাৎ এ বি এবং এসিকে যোগ করে দিলাম। দিলেই ত্রিভুজ তৈরি হয়ে গেল, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার করে। এটা হচ্ছে 3 সেন্টিমিটার এবং এটাও 3 সেন্টিমিটার এবং এটাও 3 সেন্টিমিটার। তথ্য অনুযায়ী আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। ত্রিভুজ আঁকা হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে বলা হচ্ছে যে 4pm² = 3pq²। এইটা প্রমাণ করতে গেলে আমাকে আবার উদ্দীপক দেখে আসতে হবে। উদ্দীপকে বলা হয়েছে কি বলতো, এই যে ট্রায়াঙ্গেল PQR একটি সমবাহু ত্রিভুজ, ভালো কথায় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার এখানে PM হচ্ছে লম্ব, হচ্ছে PMটা হচ্ছে QR এর উপর লম্ব, তাই না? তাহলে PM ইজ পারপেন্ডিকুলার অন QR। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল Q এবং অ্যাঙ্গেল R, অ্যাঙ্গেল Q এবং অ্যাঙ্গেল R সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। আচ্ছা, আমাদের এই খ নাম্বারটা প্রকাশ করতে মানে প্রমাণ করতে এই সমদ্বিখণ্ডক দ্বয় লাগবে না, শুধু আমাদের এই ত্রিভুজটা লাগবে আর এই লম্বটা লাগবে, তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে যাবে। দেখো, আমরা এখন এই খ এর সমাধান করছি। এর আগে আমরা কিন্তু ক এর সমাধানটা করেছিলাম, এটা ক ছিল। এখন আমরা খ এর সমাধান করব। এর জন্য প্রথমে আমাকে একটা ত্রিভুজ দিতে হচ্ছে, যে ত্রিভুজের নাম হচ্ছে কি ত্রিভুজ বলতো? ত্রিভুজ PQR। আবার একটু দেখে নাও উদ্দীপক থেকে, ত্রিভুজ PQR সমবাহু ত্রিভুজ এবং পিএমটা কিউআর এর উপর লম্ব। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ PQR হচ্ছে আর, পিএমটা লম্ব কিউআর এর উপরে। একটা লম্ব টেনে দাও, এই যে লম্ব টেনে দিলাম লম্ব টেনে পিএমটা লম্ব কার উপরে? কিউআর এর উপরে, কোশ্চেন অনুযায়ী। আচ্ছা, খেয়াল করি আমরা এখানে ত্রিভুজ PQR, পিএমটা লম্ব হচ্ছে কিউআর এর উপরে। এখন আমি যেটা প্রমাণ করতে চাচ্ছি এই জিনিসটা দেখো, এখানে আমাদের কোশ্চেনে কি কি দেওয়া আছে, যে ত্রিভুজ PQR এর কি বলা হয়েছে বলতো? সমবাহু। তার মানে PQ সমান হচ্ছে PR সমান হলো QR, মানে প্রত্যেকটি বাহু সমান। এবং PM লম্ব কার উপরে? QR। এটা দেওয়া আছে প্রশ্নে। হওয়ায় আমরা জানি সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব টানা হয়, ওই লম্বটা সেই যে বিপরীত যে বাহু, তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং যে দুইটা ত্রিভুজ তৈরি হয় তারা আবার সর্বসম। এটা কিন্তু প্রমাণিত, আমরা প্রমাণ করেছি উপপাদ্যে। তো ওইটা আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবো। কি প্রমাণ করছি? যে এটা যদি লম্ব হয়, লম্ব যদি তুমি টানো তাহলে এইটা আর এটা সমান হয়ে যাবে। তার মানে কি হবে বলতো? তুমি বলতে পারবা যে এই QM সমান হচ্ছে, সুতরাং QM সমান হচ্ছে RM। QM সমান কি? RM। তার মানে QM আর RM সমান। যদি QM আর RM সমান হয়,
তাহলে 2qm সমান তুমি লিখতে পারো হচ্ছে qr। 2qm সমান qr লিখতে পারো, আবার তুমি চাইলে 2rm সমানও কিন্তু qr লিখতে পারো। কারণ কি, দুটো তো সমান, তার মানে হচ্ছে তুমি যদি qm প্লাস হচ্ছে rm লেখো সমান সমান qr লিখতে পারবা। আবার তুমি যদি খেয়াল করো যে এখানে যেহেতু এরা দুইটা সমান, তাহলে এখানে qm এই rm কে তুমি আবার qm দিয়ে রিপ্লেস করতে পারো, qm সমান সমান হচ্ছে qr। তাহলে qm আর qm অ্যাড করলে কি হয়ে যায়, অ্যাড করলে আমরা পাই হচ্ছে 2qm সমান হচ্ছে qr। তো এত ডিটেলস আমাদের দেখানোর দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট একটু সমাধানটা করে দিলাম। এখন আমরা যে জিনিসটা করব, প্রমাণ করতে চাচ্ছি, এই জিনিসটা প্রমাণ করব। প্রমাণটা খুবই সহজ। ধরো এই যে প্রমাণ করছি, হ্যাঁ, এখানে আমি যখন লম্ব টানলাম, কি টানলাম, লম্ব। যখন আমি লম্ব টানলাম তখন এখানে দুইটা ত্রিভুজ তৈরি হলো, একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ, এই দুইটার মধ্যে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে তুমি কাজ করতে পারবা। তো আমি মনে করো যে 1 নম্বর ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে চাই, তাহলে ত্রিভুজ কি নাম, পি কিউ এম, সমকোণী ত্রিভুজ পি কিউ এম এর ক্ষেত্রে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তুমি কি করতে পারবা বলো তো, তুমি এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবা। এটা যদি সমকোণ হয় তার বিপরীত বাহু পি কিউটা হচ্ছে অতিভুজ, তাহলে পি কিউ যদি অতিভুজ হয়, অতিভুজের স্কোয়ার, তার মানে হচ্ছে পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার সমান সমান পি এম স্কোয়ার কিউ এম স্কোয়ার। তুমি লিখতে পারবা, কি লিখতে পারবা, পি এম স্কোয়ার প্লাস হচ্ছে কিউ এম স্কোয়ার লেখা যাবে। কি লেখা যাবে, পি এম স্কোয়ার সমান কিউ এম স্কোয়ার। এখন আমরা একটু খেয়াল করি আমাদের অ্যান্সারে কি প্রুফ করতে হবে, এই জিনিসটা প্রুফ করতে হবে, 4pm স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে এই পাশে পাঠালে কি হয়ে যায় বলো তো, পিএমটাকে এক পাশে রাখি, তাহলে পিএমটাকে যদি আমি এক পাশে রাখি তাহলে কি হয়, এই পি কিউ স্কোয়ার এটাই পাশে এসে মাইনাস হয়ে যায়, মাইনাস কিউ এম স্কোয়ার সমান সমান হচ্ছে পি এম স্কোয়ার। তো পুরো জিনিসটাকে যদি আমি চাই একবারে ঘোরায় লিখতে পারি, কিভাবে, ধরো যে পি এম স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার মাইনাস কিউ এম স্কোয়ার, এটা লেখা যায়। তুমি চাইলে এই লাইনটা নাও করতে পারো, এটা নেসেসারি না। তাই তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি একটু ডিটেলসে করলাম, তোমরাও ডিটেলসে করো, টিচাররা খুশি হবে। এবার আসো, অ্যান্সারের দিকে তাকাও। অ্যান্সারের দিকে তাকালে তুমি দেখবা যে পিএম স্কোয়ারের সাথে একটা 4 আছে, আমার পিএম স্কোয়ার তো 4 নাই, তাহলে কি করতে হবে, 4টা আনতে হবে। তো আমরা পুরো ইকুয়েশনটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিব। কি করব, পুরো ইকুয়েশন থেকে আমরা 4 দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে লিখবো হচ্ছে 4 পি এম স্কোয়ার ইকুয়ালস টু 4 পি কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ এম স্কোয়ার। কি করছি, 4 দ্বারা গুণ, 4 দ্বারা গুণ, ওকে, গুণ করে দিলাম। এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেকবার এটা পরীক্ষা আসে। আচ্ছা এবার দেখো, আমরা কি এখানে লেফট সাইড আমার হয়ে গেছে, 4 পি এম স্কোয়ার ইকুয়ালস টু 4 পি কিউ স্কোয়ার মাইনাস এখানে 2 কিউএম। কিউএম সমান কি বলো তো, আচ্ছা 2 কিউএমকে আমি কি চাইলে এখানে 4 কিউ স্কোয়ার, তো এটাকে আমি চাইলে 2 কিউএম এর হোল স্কোয়ার লিখতে পারি কিনা। হ্যাঁ তোমরা বলবো ঠিক আছে, 2 স্কোয়ার করলে 4 হয়, তো লেখেন না, সমস্যা কি, আমিও লিখে দিলাম। আচ্ছা এরপরে দেখো 4 পি এম স্কোয়ার ইকুয়ালস টু 4 পি কিউ স্কোয়ার মাইনাস, একটু যদি মনোযোগ দিই, 2 কিউএম। এই দেখো 2 কিউএম সমান হচ্ছে কিউআর, 2 কিউএম সমান কি, কিউআর। তাহলে 2 কিউএম এর পরিবর্তে কি লেখা যায়, লেখা যায় এখানে কিউআর। তাহলে 2 কিউএম স্কোয়ার মানে কিউআর, কিউআর এর উপরে স্কোয়ার। এখন যেহেতু এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, পি কিউ কিউআর আর আরপি সবগুলো সমান হওয়ায় কি করা যাবে, দেখো 4 পি এম স্কোয়ার ইকুয়ালস টু 4 পি কিউ স্কোয়ার। আর এখানে আমরা কি করতে পারি, এই কিউআর না লিখে পি কিউ লিখে দিই, পি কিউ স্কোয়ার। কারণ কি, এই যে পি কিউ সমান হচ্ছে কিউ আর সমান হচ্ছে পি আর, কারণ ত্রিভুজটি সমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হলে একটা ক্যারেক্টার দ্বারা রিপ্লেস করা যায়। তুমি যদি এখান থেকে 4 পি কিউ থেকে একটা পি কিউ বিয়োগ করে দাও, তাহলেই তুমি দেখবা যে তোমার প্রমাণটা হয়ে গেছে 4 পি এম স্কোয়ার সমান সমান 3 পি কিউ স্কোয়ার। এই দেখো প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। খুবই সহজে আমরা এটাকে প্রমাণ করতে পারি, একদম ম্যাথমেটিক্যাল ওয়েতে। জিওমেট্রিকে প্রুফ করলাম ম্যাথমেটিক্যাল ওয়েতে, একদম সহজে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা বুঝতে পেরেছো তারা নিশ্চয়ই পরীক্ষায় এটা আসলে সমাধান করতে পারবে।
আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনটাই কি বলা হচ্ছে, প্রমাণ করো যে পি কোণ কিউ ও আর সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ পি। কি প্রমাণ করতে হবে? 90 ডিগ্রি প্লাস হাফ কোণ পি। ওকে, তাহলে এইবার আমাদের যে কোণের সমদ্বিখণ্ড কিউ এবং আর কোণের সমদ্বিখণ্ড মিলিত হয়েছে কোথায়? ও বিন্দুতে। ওকে, মিলিত হলো ও বিন্দুতে। আমি এবার এটাকে প্রমাণ করতে যাচ্ছি, চলো প্রমাণ করে দিই। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, একটা ত্রিভুজ নিতে হবে। নিলাম একটা ত্রিভুজ। তো ত্রিভুজের নাম দিয়ে দেই পি পি কিউ আর। আচ্ছা, পি কিউ আর। এবারে কিউ এবং আর কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়, প্রশ্নে বলা আছে। তাহলে তুমি এই কোণটাকে দ্বিখণ্ডিত করো, সমান দুই ভাগ করে দাও। দিলাম সমান দুই ভাগ করে। তারপরে আর কোণকে সমান দুই ভাগ করে দাও। তারা যে কোথায় মিললো? সে মিললো যে ও বিন্দুতে। আর প্রমাণ করতে হবে এই জিনিসটা। তাহলে এই বিশেষ নির্বাচনটা তোমরা প্রশ্ন দেখে দেখে লিখে নিবা যে মনে করি ত্রিভুজ পি কিউ আর, যার কোণ কিউ আর কোণ আর এর দ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে যে এইটা। ওকে, তাহলে এবার চলো আমি ডিরেক্ট প্রমাণে চলে যাই। তো যখন আমি প্রমাণটা করছি তখন খেয়াল করো, প্রথমে যে কাজটা করব, প্রথমে বড় ত্রিভুজটার নাম কি? পি কিউ আর। তাহলে ট্রায়াঙ্গেল পি কিউ আর এর, আমরা জানি একটা ত্রিভুজের সে যেমনই হোক না কেন, তার চেহারা যেমনই হোক, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী, যে টাইপের ত্রিভুজ হোক, সেই ত্রিভুজে যে তিনটা কোণ থাকে সেই তিনটা কোণ যোগ করলে হয় 100 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে যে ত্রিভুজটা আছে তার তিনটা অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয় না, একদম আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এক কাজ করা যাক, এবার আমি প্রত্যেকটা কোণকে 2 দিয়ে ভাগ করে দেব। কেন? বিকজ অফ এই অ্যান্সারের থেকে দেখে আমি বুঝতে পারি যে এটাকে 2 দিয়ে ভাগ করলে 90 হবে এবং এই কোণটাকে 2 দিয়ে ভাগ করলে হাফ কোণ পি হবে। তো এখান থেকে আমি কিন্তু প্রশ্ন থেকে আমি পাই যে কি কেন আমি 2 দিয়ে ভাগ করবো, কারণ প্রশ্নের আমার যে ডিমান্ড, সেই ডিমান্ড ফিল আপ করতে গেলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে চলো আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দিই। ভাগ করে দিলে এখানে হবে 1/2, মানে অর্ধেক। 2 ভাগ করলে মানে অর্ধেক। 1/2 অ্যাঙ্গেল পি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল কিউ প্লাস হাফ অফ অ্যাঙ্গেল আর ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। কি করছি? 2 দ্বারা ভাগ। তুমি চাইলে নোট দিয়ে দিতে পারো, নোট দিয়ে দিলা যে 2 দ্বারা ভাগ করে। আচ্ছা, তো 2 দ্বারা ভাগ করলাম। এরপরে আমরা কি করব, আমাদের এই অ্যাঙ্গেল পিটাকে ওই পাশে সরাতে হবে, কারণ অ্যাঙ্গেল পিটা রাইট সাইডে যাবে। তো আমি যদি অ্যাঙ্গেল পিটাকে রাইট সাইডে পাঠাই দিই, তাহলে হাফ অফ অ্যাঙ্গেল কিউ প্লাস হাফ অফ অ্যাঙ্গেল আর ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল পি। এই যে আমি একটা সমীকরণ তৈরি করে রেখেছি, এটাকে একটু মাথায় রাখো। ধরো এটা ইকুয়েশন 1। এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় না, আমি জানি। তো আমি এবার ত্রিভুজটাকে আর একটু নিচে নামাবো এবং এইখান থেকে আমরা আরও বাকি যেটুকু আছে সেটুকু বোঝার চেষ্টা করব। এরপরে দেখো আবার এইবার ছোট্ট ত্রিভুজটার নাম হচ্ছে কিউ ও আর। এই যে ত্রিভুজটা কিউ আর, দেখো ভালো করে দেখো ত্রিভুজ কি? কিউ ও আর। তো ত্রিভুজ কিউ ও আর এরও তো তিনটা কোণ আছে। একটা কোণের নাম হচ্ছে ও কোণ। তো এখন আমি শুধু ও কোণ বলবো, আর একটা কোণ হচ্ছে কিউ। কিউ বলতে এটা কিউয়ের অর্ধেক, এই জন্য পূর্ণ নাম লিখতে হবে। তাহলে প্রথম কোণটা হচ্ছে কিউ ও আর, এটা একটা অ্যাঙ্গেল কিউ ও আর। তাহলে অ্যাঙ্গেল কিউ ও আর, এইটা একটা কোণ, প্লাস এই যে একটা কোণ দেখো, এই যে এই কোণটা, এর নাম হচ্ছে ও কিউ আর। কি নাম বলো তো? ও কিউ আর। তাহলে অ্যাঙ্গেল ও কিউ আর এইটা। আরও একটা অ্যাঙ্গেল আছে, এই যে এইটা, নাম কি? কিউ আর ও কিউ ও সরি ও আর কিউ। কি নাম? ও আর কিউ। তাহলে অ্যাঙ্গেল ও আর কিউ সমান সমান কত ডিগ্রি? আমরা জানি ত্রিভুজ সে যেমনই হোক তার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে এখানে লেখা যাবে 180 ডিগ্রি। এখন এক কাজ করা যাক। কি কাজ করা যাক বলো তো? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই কোণটাকে তো রেখেই দিলাম কারণ এটা আমার প্রমাণের মধ্যে আছে কিউ আর। তাহলে অ্যাঙ্গেল কিউ আর থাকছে, লিখলাম হচ্ছে অ্যাঙ্গেল কিউ ও আর প্লাস এই যে অ্যাঙ্গেলটা দেখো ও কিউ হচ্ছে কোণ কিউ এর সমদ্বিখণ্ডক, প্রশ্নে বলা ছিল। তাহলে ও কিউ যদি কোণ কিউ এর ও কিউ হচ্ছে কোণ কিউ এর সমদ্বিখণ্ডক যদি হয়, তাহলে আমরা লিখতে পারি এইটা হচ্ছে কি বলতো? ও কিউ আর। এটা হচ্ছে কিউ কোণের অর্ধেক। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? হাফ কোণ কিউ। এটাকে কি লেখা যায়? হাফ কোণ কিউ। ঠিক একই রকম ভাবে ও আর কিউ, এই যে এইটুকু, এটা হচ্ছে হাফ কোণ আর। তাহলে এখানে লেখা যাবে হাফ কোণ আর সমান সমান 180 ডিগ্রি।
যদি একটু আমি খেয়াল করি, আমি একটা মান বের করে রেখেছি, তোমরা যদি একটু মনোযোগ দাও দেখবা দুইটাই নীল কালারের। এই যে এখানে দেখো, দেখছো, এই দেখো কোণ হাফ কোণ কিউ প্লাস হাফ কোণ আর, হাফ কোণ কিউ প্লাস হাফ কোণ আর এর একটা মান হচ্ছে এই যে। তাহলে আমি এখন কি করতে পারি, হাফ কোণ কিউ প্লাস হাফ কোণ আর এর পরিবর্তে আমি এই মানটাকে বসায় দিতে পারি। এবং আমি সেটা করতে চাই যে কোণ কিউ ও আর প্লাস হাফ কোণ কিউ আর হাফ কোণ আর এর পরিবর্তে বসানো যায় 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ পি সমান সমান 180 ডিগ্রি। কি হয়ে গেল 180 ডিগ্রি। এখন আমরা কি করব, তো আমরা ত্রিভুজটা কালার চেঞ্জ করে দিলাম যাতে মিলে না যায়। এইবার আমরা এই জিনিসগুলোকে ওই পাশে পাঠিয়ে দিব। তো যখন আমি এই জিনিসগুলোকে ওই পাঠিয়ে দিচ্ছি, দেখো একটু যে কোণ কিউ ও আর এটা লেফট সাইডে থাকবে, বাকি সব রাইট সাইডে পাঠিয়ে দাও। ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, এই 90 প্লাস ও পাশে যে মাইনাস হয়ে যাবে মাইনাস 90 ডিগ্রি, এই যে হাফ কোণ পি এটাও মাইনাস ও পাশে যে প্লাস হয়ে যাবে প্লাস হাফ কোণ পি। একটু যোগ বিয়োগ করো, দেখো তো অ্যান্সার মিলে গেছে কিনা। অবশ্যই অবশ্যই তোমার অ্যান্সারটা মিলে গেছে। সুতরাং কোণ কিউ ও আর ইজ ইকুয়ালস টু 180 থেকে 90 মাইনাস করলে থাকবে 90 ডিগ্রি, আর এখানে প্লাস হাফ কোণ পি। দেখো তো প্রমাণ হয়ে গেছে না? হ্যাঁ, প্রমাণ হয়ে গিয়েছে। তাহলে তুমি এখানে লিখে দাও প্রমাণিত। খুবই সহজ প্রমাণ। তোমরা চাইলে এই ভিডিওটা আরও একবার দেখে নিতে পারো, একদম দেখবা যে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। খুব সহজে আমরা এটা প্রমাণ করতে পারি। আমরা আমাদের ইজি ম্যাথ বইতেও কিন্তু এটা সহজ করে তোমাদের জন্য প্রমাণ করে দিয়েছি। তো আমরা কিন্তু সমাধান করলাম হচ্ছে আজকে দিনাজপুর বোর্ড 2020 সালের একটি প্রশ্ন। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।